নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি বিশুদ্ধ বাঙালি স্টাইলের পটল পোস্ত। আমরা সবাই কোনো না কোনো দিন হয়তো বানিয়ে বা খেয়েছি এই রেসিপি। আসুন আজকে দেখবেন আমাদের ভার্সন এই পটল পোস্তর। পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য এই খুব মুখরোচক রেসিপি। এটা বানানোর জন্য আমরা নিলাম 400 গ্রামের মতন পটল। সর্বপ্রথম আমরা এই পটলগুলোকে একদম ট্রেডিশনাল স্টাইলে কেটে নেব। খোসাটা মাঝখান থেকে একটু একটু করে কেটে একটু ছেড়ে দিতে হবে। উপর নিচটা কেটে একটা হালকা কাট লাগালেই কিন্তু পটল একদম রেডি হয়ে যাবে। এরকম করে আমরা বাদবাকি পটলগুলোকেও কেটে নিয়েছি। এবার এদিকে একটা মিক্সিতে আমরা নিলাম 2 চামচের মতন হলুদ সর্ষে, আর তার সাথে নেওয়া হলো 2 চামচের মতন পোস্ত দানা, সাথে নেওয়া হলো 1 ইঞ্চির মতন আদা, আর গোটা 5টার মতন কাঁচা লঙ্কা। সাথে দেওয়া হলো সামান্য একটু নুন আর সামান্য একটু জল। এগুলোকে বেটে একটা সুন্দর পেস্ট আমরা তৈরি করে নিলাম। এই যে ঠিক এরকম। এবার পেস্টটাকে সাইড করে একটা কড়াইতে নেওয়া হলো 2 থেকে 3 চামচের মতন সর্ষের তেল, দেওয়া হলো সামান্য একটু নুন। এবার এই পটলগুলোকে এই তেলে দিয়ে আমরা ভাজা শুরু করলাম। তবে দিয়ে দেওয়া হলো খুব সামান্য একটু হলুদ। নুন হলুদটা দিয়ে পটলটাকে ততক্ষণ ভেজে নেবেন যতক্ষণ এটা ভালো মতন সেদ্ধ না হয়ে যায়। এই যে খুব ভালো মতন কিন্তু ভাজা ভাজা আর সেদ্ধ হয়ে গেছে পটলগুলো। তেল থেকে বের করে নেওয়া হলো। এবার কড়াইতে নেওয়া হলো আরও 1 চামচের মতন সর্ষের তেল, দিয়ে দেওয়া হলো 2টোর মতন শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা একটু পোড়া পোড়া হয়ে গেলে দিয়ে দেওয়া হলো 1/2 চামচের মতন কালো জিরে। কালো জিরেটা যেই হয়ে যাবে এই পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে এটার মধ্যে আমরা ভাজা শুরু করলাম। একটু ভেজে নিয়ে মিক্সির পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দেওয়া হলো। এবার এটাকে খুব ভালো মতন কষিয়ে দিয়ে দেওয়া হলো ভাজা পটলগুলো, দেওয়া হলো স্বাদ অনুযায়ী নুন। এটা কিন্তু খুব একটা ঝামেলার রেসিপি না, খুব চটপটে আপনি বানাতে পারবেন এই রেসিপিটা। দিয়ে দেওয়া হলো 1/2 চামচের মতন চিনি। একটু মিষ্টি মিষ্টি না হলে পটল পোস্তে মজা আসবে না, তাই না? আর একটুক্ষণ সাঁতলে নিয়ে দিয়ে দেওয়া হলো 3টের মতন কাঁচা লঙ্কা। এবার ঝোল বানানোর জন্য দিয়ে দেওয়া হলো প্রায় 1/2 কাপের মতন জল। বন্ধুরা, আপনারা জানেন কি পোস্ত আফিমের গাছ দিয়ে তৈরি হয়, তবে এটার মধ্যে কোনো রকমই কোনো নেশার জিনিস নেই। উল্টো এটার মধ্যে অনেক মেডিসিনাল বেনিফিট আছে। কিন্তু যাই হোক, জলটা খুব ভালো মতন মিলিয়ে দিয়ে অপেক্ষা করব এটা ফুটে ওঠার। তবে ঢাকনা লাগিয়ে কাজটা করলে বেশি ভালো হয়। ঢাকনা লাগিয়ে ছেড়ে দিলাম প্রায় মিনিট 2 মতন। 2 মিনিট পর এই যে দেখছেন তো, ঝোলটা খুব সুন্দর টকবক করে ফুটে একদম গাঢ় হয়ে গেছে। তার মানে আমাদের পটল পোস্ত একদম রেডি। পরিবেশন করুন গরমা গরম। ভাত, রুটি, লুচি, পরোটা আপনি যেমনভাবে খেতে চান তেমনভাবে খেতে পারেন। ব্যাস এটুকুই ছিল আজকের রেসিপিটা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন ভিডিওটা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল থেকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।